যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যাতে ইংরেজি গ্রামারে 12-এর মধ্যে 12 নম্বর তুলতে পারো সেই জন্য তোমাদের জন্য টোটাল আমি 20টা প্র্যাকটিস সেট দিব। এই সেটগুলো তোমরা যদি ভিডিও দেখার পর প্র্যাকটিস করো, আমি আশা করছি এখান থেকে কমন পাবে বা এই প্যাটার্নের গ্রামার অবশ্যই পরীক্ষা আসবে। তাই তোমাদের বলবো ভিডিও শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এর আগে আমি দুটো সেট দিয়েছি, যারা দেখোনি দেখে নিবে। আজকে সেট 3 নিয়ে কথা বলবো। এখানে মার্কস থাকবে 12। 4 নম্বর কি থাকবে দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। নাম্বার প্যাটার্ন 1 to 3 = 3। দেখো, কারেক্ট ফর্ম ভাব সঠিক করার জন্য আগে টোটালটাকে পড়ে বুঝতে হবে কোন টেন্সে আছে। পড়ার পর তারপর তোমাদের উত্তর করতে হবে। দেখো এখানে কি আছে, আই ড্যাশ লার্নড ওয়ার লার্নিং হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 7 years নাও। মানে কি, যে আমি 7 বছর ধরে এখনো পর্যন্ত ইংরেজি শিখছি। একটা কাজ শুরু হয়েছে, এখনো চলছে। কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে রাইট অ্যান্সার কি হবে? এখানে দেখো, হ্যাভ বিন লার্নিং। বিন লার্নিং কেন হলো? যেহেতু এটা বোঝাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দেখো, বাট লাস্ট ইয়ার, কিন্তু গত বছর আই ড্যাশ অপশনের মধ্যে রয়েছে ওয়াজ নট ওয়ার্কিং, ডিড নট ওয়ার্ক, হ্যাড নট ওয়ার্ক হার্ড ইনাফ ফর ইংলিশ। কিন্তু গত বছর আমি ইংরেজির জন্য যথেষ্ট কঠোর পরিশ্রম করিনি। এই কাজটা লাস্ট ইয়ার বোঝাচ্ছে, পাস্টে কাজটা হয়েছে। কোন টেন্স হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে রাইট অ্যান্সার কি হবে এখানে? ডিড নট ওয়ার্ক। দ্যাট ইজ ওয়াই, এই কারণে মাই মার্কস ড্যাশ অপশন মধ্যে রয়েছে আর ইজ ওয়ার নট রিয়েলি গুড দেন। এই কারণে ইংরেজিতে আমার মার্কসটা তখন ভালো ছিল না। দেখো, মার্কস বোঝাচ্ছে, যদি মার্ক থাকতো তাহলে ইজ হতো। মার্কস বোঝাচ্ছে এবং এটা পাস্টে রয়েছে, তাহলে এখানে কি হবে? ওয়ার। 5-এর এ নম্বরে তোমার থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। নাম্বার প্যাটার্ন এখানেও সেম, 1 to 3 = 3। এখানে কি আছে দেখো, নাও এ ডেস মানে সাম্প্রতিক কালে বা বর্তমান কালে। দ্য টিনেজার্স আর এডিক্টেড, তাহলে কম বয়সী ছেলে মেয়েরা এডিক্টেড, তারা আসক্ত হয়ে যাচ্ছে। এডিক্টেড এরপর কি বসবে? এডিক্টেড টু স্মার্টফোনস ইমেন্সলি। তাহলে সাম্প্রতিক কালে কম বয়সী ছেলে মেয়েরা তারা মোবাইল ফোনের বা স্মার্টফোনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। দে আর আনঅ্যাওয়ার, তারা অসচেতন। ড্যাশ দ্য ব্যাড এফেক্টস অফ ইট, কি হবে এখানে? অফ ইট, তারা এর খারাপ প্রভাব সম্পর্কে অসচেতন। ইট সিমস টু বি এ প্যারেল টু দেম, এটা তাদের কাছে খুব বিপজ্জনক। বি নাম্বার কি থাকবে? ডু এস ডাইরেক্টেড। এখানেও নাম্বার প্যাটার্ন সেম, অর্থাৎ 1 to 3 = 3। নাম্বার 1 দেখো, ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা ছিল একটা যন্ত্রণাদায়ক হাঁটা। কি করতে হবে? ইউজ নাউন ফর্ম অফ অ্যাগোনাইজিং। তাহলে এখানে অ্যাগোনাইজিং এর নাউন ফর্ম করতে হবে। অ্যান্সারটা এরকম হবে, ইট ওয়াজ এ ওয়াক ফুল অফ এগোনি, যে ফুল স্টপ। নাম্বার 2 দেখো, হি সেড টু মি লেট আস গো ফর এ পিকনিক। ন্যারেশন করতে হবে, সে আমাকে বললো চলো আমরা পিকনিকে যাই। এখানে সেটটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর যেটা কোটেশনের মধ্যে থাকে অর্থাৎ লেট আস গো ফর এ পিকনিক, এটা কি বলি আমরা? ডাইরেক্ট স্পিচ। এটা কি সেন্টেন্সের ন্যারেশন? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন। অ্যান্সার এরকম হবে, হি সেডটা এর পরে কি বসবে? প্রপোজড টু মি লিঙ্কার দ্যাট, সে আমাকে বললো, কি বললো? লেট আস গো ফর পিকনিক, চল পিকনিকে যাই। তাহলে আজটা এখানে কি হবে? উই, আর লেটটা হবে শুড। এবার শুড বা উডের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে গো, এখানে গো কে ইউজ করতে হবে, গো ফর এ পিকনিক, সে ফুল স্টপ। নাম্বার 3, ক্যান ইউ ডু দিস এক্সারসাইজ কোশ্চেন মার্ক। কি কথা? ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ করার নিয়মটা কি? প্রথমে আমাদের দেখতে হবে শেষে কি পাঞ্চুয়েশন মার্ক রয়েছে, কোশ্চেন মার্ক। এবার বের করতে হবে এখানে মেন ভার্ব কি আছে। এখানে হচ্ছে ডুটা হচ্ছে মেন ভার্ব, ইউটা সাবজেক্ট, দিস এক্সারসাইজ হচ্ছে অবজেক্ট, আর ক্যানটা হচ্ছে মোডাল ভার্ব। এবার দেখো, যেহেতু শেষে কোশ্চেন মার্ক আছে, আমরা অবজেক্ট থেকে সাবজেক্ট করতে পারবো না। ক্যান মানে ভাবতে হবে এখানে কাই থাকে, এবার ক্যানটা ইউজ করতে হবে, ক্যান। এবার অবজেক্ট থেকে সাবজেক্ট, দিস এক্সারসাইজ। এবার ক্যানের সঙ্গে ভয়েস চেঞ্জ একটা ফ্রি পাওয়া যায়। কি ফ্রি পাওয়া যায়? বি। তারপরে ভয়েস চেঞ্জে সবসময় ভার্বের থার্ড ফর্ম। ডু এর থার্ড ফর্ম কি হবে? ডু, ডিড, ডান। ডান বাই, ইউ থাকলে ইউ হবে, আর ভয়েসে কোশ্চেন মার্ক থাকলে অবশ্যই শেষে কোশ্চেন মার্কটা তোমাদের দিতে হবে। সবশেষে
সি নাম্বারে তোমার কি দেখবে ফ্রেজাল ভার্বস। নাম্বার প্যাটার্ন 1 2 3 ইকুয়াল 3। নাম্বার 1 দেখো, দ্য গার্ল ওয়াজ রিয়ার্ড বাই হার ফাদার। তাহলে মেয়েটাকে তার বাবা দেখাশোনা করে বড় করেছিল। ওয়াজ রিয়ার্ড মানে দেখাশোনা করা বা যত্ন করা। রাইটসে কি হবে ব্রিং আপ। এবার ওয়াজ রিয়ার্ড এখানে কিন্তু রিয়ার্ডটা থার্ড ফর্মে আছে, তাহলে আমাদেরকে ব্রিং এর থার্ড ফর্ম ইউজ করতে হবে। কি হবে রাইট অ্যান্সার ব্রট। ব্রট আপ। নাম্বার 2, দ্য পুলিশম্যান আর ইনভেস্টিগেটিং দ্য কেস। পুলিশম্যান এই কেসে তদন্ত করছে। ইনভেস্টিগেটিং মানে তদন্ত করছে। রাইট কি হবে লুক ইনটু। এবার যদি ইনভেস্টিগেটিং এর সঙ্গে আইএনজি আছে, লুকের সঙ্গে আমাদের কি করতে হবে আইএনজি যোগ করতে হবে, লুকিং ইনটু। নাম্বার 3, নেতাজি সুভাষ স্যাক্রিফাইস হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড। নেতাজি সুভাষ চন্দ্র কি করেছিলেন মাতৃভূমির জন্য তার জীবনটা উৎসর্গ করেছিলেন। স্যাক্রিফাইসড মানে উৎসর্গ করেছিলেন, পাস্টে আছে। রাইট কি হবে গিভের পাস্ট ফর্ম গেভ আপ। তো ভিডিওটা এই পর্যন্ত। আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো। আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো মাধ্যমিকের অন্যান্য ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য।